আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। তো আজকের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুব মজার রেসিপি, খেতেও খুবই মজার। তো চলো, হঠাৎ খাওয়ার ইচ্ছে হলো, আর যেটা আমার শাশুড়ির রেসিপি, তো আমি এখানে এসেই শিখেছি আর কি। তো দেখো, এখানে নারকেল কুড়ে নেওয়া হয়েছে, আর এখানে 2 লিটার, সরি এখানে কতটা দুধ দিয়েছিলাম না ভুলে গেছি, যাই হোক হ্যাঁ, এরকম 1 প্যাকেটের দুধ দিয়েছি, 500 দুধ, আর তার সাথে হাফ মানে 700 মতো দুধ দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তার সাথে অল্প একটু পানি দেওয়া হয়েছে। আর এখানে দেখো চিনি, চিনি যে রাখা হয়েছিল না, সেটা গোটা গোটা হয়ে গেছে, মানে কি বলে, একসাথে জুড়ে গেছে। উল্টোপাল্টা বকছি, ক্ষমা করে দিও। তো এখানে আমার শাশুড়ি করছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না। দুধের সাথে দেওয়া হয়েছে চিনি টেস্ট অনুযায়ী, আর এখানে দেওয়া হয়েছে তেজপাতা, এলাচ ফ্লেভারের জন্য। আর যে নারকেল কোড়া ছিল না, তো সেটাকেই উপরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সব কিছু এটা দিয়ে দেবে, দুধটাকে ফুটতে দাও। আর সত্যি কথা বলতে, এর রেসিপিটাই তো তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে দুধের কোনো রেসিপি, দুধ পিঠে বলে আর কি। দুধ পুলি পিঠে এরকমও হয়, দুধ পুলি পিঠে তো অনেক রকমের হয়, এটা একটু অন্য রকম তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুরুতে যে মানে মেন যে জিনিসটা, যেটা ময়দা দিয়ে মাখিয়ে যে, তো ময়দাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ময়দা নুন এমনি অল্প একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে ওটাকে ছোট্ট 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 ছোটো করে কেটে নেওয়া হয়, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি শ্যুট করতেই পারিনি। যাই হোক, এখানে দুধ ফুটে এসছে, আর বললাম যে গোটা যেসব মশলাগুলো ছিল ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছে, চিনি তো অলরেডি দিয়ে দিয়েছে, নারকেলও দিয়ে দিচ্ছে। আর এটা দেখো, এই যে ময়দাগুলো মাখিয়ে আর কাঁচি দিয়ে ছোট্ট 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 করে কেটে নেওয়া হয়েছে, তো এটার সেভ হচ্ছে এটাই। আর ময়দা বেশ ভালো করে ময়দার সাথে মাখিয়ে রেখেছে, যাতে গায়ে গায়ে জড়িয়ে না যায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে নেক্সট কখনো ভালোভাবে দেখিয়ে দেব। আর খেতে সুস্বাদু লাগে, একবার ট্রাই করে দেখো, খেতে খুবই 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 সুন্দর লাগে। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হচ্ছে এখন এটাই, আমরা এখন সন্ধ্যাবেলা এটাই খাবো। আর এখানে এসে আমি এটা খাচ্ছি, মানে দুধ পিঠে তো অনেক রকম হয়, দেখো এইভাবে ময়দার সাথে মাখিয়ে ছোটো ছোটো করে কেটে ময়দার সাথে মাখিয়ে রেখেছে, যাতে একটার পর একটা গায়ে না লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর এটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, এখানে সমস্ত অল্প 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 করে দিয়ে নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি, একসাথে সব দিও না। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাওয়া। তো মাওয়াকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছে, তারপরে এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। আমি না মানে এখানে বলতে পারছি না যে মাবার সাথে আর কিছু ছিল কিনা, আমি ভুলে গেছি, যেহেতু রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ির। তো যেটুকু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, এর সাথে আর কিছু রয়েছে কি আমি ভুলে গেছি। তো অনেকদিন পরে এই জিনিসটাকে আমি এডিট করছি। তবে মাবা রয়েছে এইটুকু জানি, মাবার সাথে কিছু রয়েছে কি আমি জানি না মানে ভুলে গেছি আর কি, আমি তো তখন তো করেছি। হ্যাঁ, তার সাথে দিয়ে দিচ্ছে কনডেন্স মিল্ক, যেটা সুস্বাদু তো দুর্দান্ত হয়। আর এটার টেস্ট যে কোনো মানে এই কনডেন্স মিল্ক যে কোনো জিনিসের দিলে তার টেস্ট বেড়ে যায়। তো দেখো, এখানে হাফ দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে, এর মিষ্টিটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে, একটু বেশি মিষ্টি হবে, তবে দুধের পিঠে কোনো কিছু ভালো লাগবে। আর ফাইনাল লুক দেখে নাও, কিশমিশ ওপরে একটু একটু দিয়ে দেওয়া হয়েছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। বাড়িতে প্লিজ একবার ট্রাই করবে, নাহলে মিস করে যাবে এত সুন্দর রেসিপি। তো দেখতে যেমন সুন্দর লাগছে না, সত্যি কথা বলতে এর থেকে বেশি খেতে সুন্দর লাগে। আমার তো খুবই ফেভারিট হয়ে গেছে এটা। আর গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা অতটা মজা লাগে না। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট রেসিপি, কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ব্লগ কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার বেশি ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সো বাই বাই, ভালো থেকো, আর প্লিজ একবার ট্রাই করো। আল্লাহ হাফিজ।